আজকালের কণ্ঠ। আচ্ছা আচ্ছা। কারণ লেখে তো দেখি আজকালকে এমনি করতেন না আরে স্যার ইন্ডিয়ানটা কোনো প্রোগ্রাম আছে আপনার তো ছুটি ভাই ছুটি আমার কথা হলো বৃহস্পতিবারের কথা বলতেছে বৃহস্পতিবারের প্রোগ্রাম আছে আচ্ছা ইউটিউবে তো না ভালো ভাইরাল করে দিচ্ছেন মিয়া আমি বিয়া বুঝছি আপনার লেগে সব জায়গায় গেছেন
এই যে ভুলটা করছে এটা তো বলে নেই আমরা আসছিলাম ও বেটা পানি সামনে দিয়ে আলাম ঢুকতেছে অনেক আগে আলাম ঢুকতেছে কেন इसको चिनो apa malam
এই যে ভিডিওটা বলতে যে ক্যামেরা তো উঠছে অনেক সুন্দর হয়েছিল কাকা আপনার ভিডিও দিই ভাই লাইক লাইভ চলতেছে লাইভ ক্যামেরা সামনে যারা এইটা ছাড় কোনিয়া লাইভ আছে এই যে এখনো তো লাইভ কষ্ট না রে হ্যাঁ কষ্ট না কষ্ট ওরা করছে আমার ছবিটা দেখি একদম
Persidia itu nanti jatuh di sini. बनाने में बहुत देर लगी। बनाने में बहुत देर
পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল শুরার 23 নম্বর আয়াত পড়ছি। সেখানে বলা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থ হচ্ছে, হে রাসূল বলে দিন, আমি আমার রিসালাতের পারিশ্রমিক কিছুই চাই না, শুধুমাত্র আমার বংশধরের প্রতি নিঃস্বার্থ প্রাণাধিক ভালোবাসা ব্যতীত। এই পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল শুরার 23 নম্বর আয়াতের তাফসীর হচ্ছে এই শোক মিছিল। এই শোক মিছিলের মাধ্যমে আমরা বলতে চাই, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা, রিসালাতের পারিশ্রমিক শুধুমাত্র আমার বংশধরের প্রাণাধিক ভালোবাসা। এই বংশধরের প্রতি প্রাণাধিক ভালোবাসার নিদর্শন হচ্ছে এই শোক মিছিল। কেননা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের প্রতি আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা পোষণ করি। তার প্রমাণ হচ্ছে যে যাকে আমি ভালোবাসি তার আনন্দে আমি আনন্দিত হই, এবং যাকে ভালোবাসি তার বেদনায় আমি বেদনাতপ্ত হই। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদনা বিধুর বিদগ্ধ। ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ক্রন্দনরত। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার প্রিয় সন্তান ইমাম হুসাইনকে কারবালার উত্তপ্ত মরুময় প্রান্তরে 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, হত্যা করার পরে তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার সেই উত্তপ্ত মরুময় প্রান্তরে বুকের তাজা রক্ত দিয়ে সেই ইসলামকে পুনরায় জীবিত করেছে। এই কারণে বলা হচ্ছে, হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হতে। এই কথার অর্থ হচ্ছে, কারবালার পরে ইসলামে আর কোনো বিভেদ থাকলো না। 2 ধরনের ইসলাম হলো, একটা হচ্ছে ইয়াজিদি ইসলাম, একটা হচ্ছে হুসাইনি ইসলাম। যারা হুসাইনি ইসলামে আছে তারাই আজকে কালো কাপড় পরে খালি পায়ে ইমাম হুসাইনের দুলদুল সাজিয়ে আলী আসগারের 6 মাসের দুগ্ধশস্য শিশুর সেই ঝুলা ধুয়ে সেই দোলনা দিয়ে শোক মিছিল করে প্রমাণ করতে চাচ্ছে যে আমরা আহলে বাইতের অনুসারী, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করি। আরেকটি হাদিস বলছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজাত। ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা মানে ইমাম হুসাইন হচ্ছে হেদায়েতের চিরাগ। যারা হেদায়েত পেতে চান তারা অবশ্যই হুসাইনের তরিতে উঠতে হবে। হেদায়েত পেতে হলে হুসাইনের বিকল্প কিছু নেই। তাহলে এখানে যারা শোক মিছিলে আছে তারা সবাই হেদায়েত প্রাপ্ত। ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ও সাফিনাতুন নাজাত। এবং যারা নাজাতে যেতে চান ইমাম হুসাইনের তরিতে উঠতেই হবে, ইমাম হুসাইনের নৌকায় উঠতেই হবে। সুতরাং এই হুসাইনি দালার ইমাম বাড়া থেকে কারবালার 72 শহীদের স্মরণে যে শোক মিছিল, সেই মিছিলটা প্রমাণ দিচ্ছে যে আমরা আহলে বাইতে তাহেরিন মাসুমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম হুসাইন ও তার পবিত্র পরিবারের প্রতি আমরা ভালোবাসা পোষণ করি। সেদিন যদি কারবালার উত্তপ্তময় বনময় প্রান্তরে ইমাম হুসাইন জীবন না দিতেন, আজকে মসজিদে মসজিদে আপনারা রোজার সময় তারাবি পড়ান, আপনারা কত কোরআন খতম দেওয়ান, আপনারা প্রতিটি মসজিদে 5 ওয়াক্ত আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়। আমরা কোত্থেকে পেয়েছি এই আজান, কোত্থেকে পেয়েছি এই কোরআন? আজকে যে ইসলামের শরীয়তের কথা আমরা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কলমা পড়ছি, আমরা বিশ্বে এত কোটি মুসলমান, 400 কোটি মুসলমান বলছে আমরা মুসলমান, সেটা হচ্ছে ইমাম হুসাইনের আত্মত্যাগের কারণে। যদি ইমাম হুসাইন সেদিন কারবালায় স্পষ্ট করে না দিতেন সত্য কোনটা মিথ্যা কোনটা, অর্থাৎ ইয়াজিদি ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হতো। যে ইসলামে হারামকে হালাল করা হতো, নবীর শরীয়তকে পরিবর্তন করা হতো। সুতরাং আজকে আমরা প্রতিদিন আমরা যে কোরআন তেলাওয়াত করি, আমরা যে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুনি, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা হজ যাকাত হোম যাই করি না কেন, সমস্ত কিছু ইমাম হুসাইনের আত্মত্যাগের কারণেই। সুতরাং যে কৃতজ্ঞ, যে মুসলমান হিসাবে নিজের দাবি করে ইমাম হুসাইনের প্রতি মা ফাতেমা জাহরা